কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে দেখো, একদম স্পঞ্জের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে রেসিপি নিয়ে। আজকে চকলেট কেক তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে কীভাবে নরম তুলতুলে জালিদার কেকটা তৈরি করবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সন্ধ্যে জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে দিতে পারবে, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। কেক তৈরির জন্য প্রথমে যে বাটিটায় কেক তৈরি করব সেই বাটিটায় আগে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে কেকের মোল্ড বা ফয়েল পেপার থাকলেও সেটাও ব্যবহার করতে পারো। এবার একটা এমনি যে পেপার হয় সেই সাদা পেপার কেটে দিয়ে দিলাম। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও ইউজ করতে পারো। পেপারটার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম। একটা বড় বাটি নিয়েছি, আমি এখানে 1 কাপ মতো নিয়েছি চিনি গুঁড়ো। তোমরা এমনি গোটা চিনিও নিতে পারো অথবা মিক্সিতে কি শিলেতে বেটে গুঁড়ো করেও নিতে পারবে। এই কাপ মেপেই সমস্ত উপকরণ তোমাদের দেখিয়ে দেব। যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপে দিলাম 1/2 কাপ সাদা তেল। চিনি আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দানা ভাব যেন না থাকে। খুব ভালো করে দেখো তেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়েছি। দেখো অনেকটা সাদা হয়ে গেছে, একটুও দানা ভাব আর নেই। এবার এর মধ্যে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিলাম। যে ময়দাটা প্রথমে একটু চেলে নিচ্ছি। কেকের জন্য ময়দা বা আটা যেটাই ব্যবহার করো না কেন সবসময় একটু চেলে ব্যবহার করতে হয়, এতে করে কেকের ব্যাটারটা খুব ভালো হয়। এর মধ্যে দিলাম আমি 1 চামচ মতো বেকিং পাউডার আর 2 চামচ দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার না থাকলে তোমাদের ঘরে যদি কফি থাকে কফিও দিতে পারো, তাতেও কিন্তু একই স্বাদ পাবে। খুব ভালো করে একসঙ্গে এবার এগুলো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এগুলো একটু চেলে নিচ্ছি। এইভাবে করে চামচের সাহায্যে করে আস্তে আস্তে করে চেলে নিলাম। দেখো তলায় যে দানা দানা অংশ আছে এগুলো কিন্তু ফেলে দেবো, এগুলো কেকের মধ্যে দেওয়া যাবে না। এবার খুব ভালো করে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে দেখো সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক অনেকটা ঘন আছে। এটা আরেকটু পাতলা করার জন্য তোমরা এর মধ্যে আরেকটু লিকুইড দুধ অথবা জলও দিতে পারো। খুব ভালো করে এবার এটা মিনিট 10 সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে কেকের ব্যাটার ফেটানো হবে কেক কিন্তু তত ভালো ফুলবে আর স্পঞ্জি তৈরি হবে। খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা আমি আগে দিইনি। বেকিং সোডা দিয়ে খুব বেশি কেক ফেটালে বেশিক্ষণ কেক কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। কেক যে ফোলা ভাবটা যে জালিদার হয় সেই জালিদারটা হয় না। বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে আবারও 2 মিনিট ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। যে বাটিটায় কেক ঢালবো সেই বাটিটার মধ্যে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখলেই তোমরা বুঝতে পারছো, ঘনত্বটা কিন্তু এইরকম রাখতে হবে। খুব বেশি পাতলাও নয় আবার একবারে খুব বেশি ঘনও নয়। এবার বাটিটা ধরে এভাবে একটু ড্যাব ড্যাব করে দিলে কেক ব্যাটারটার ভিতরে যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো বেরিয়ে যাবে। আগে থেকে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে কেকের বাটিটা বসিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো এখন হাই ফ্লেম আছে। হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে বেক করে নিয়েছি। 5 মিনিটের পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও 20 মিনিট বেক করে নিয়েছি। 20 মিনিট বেক করে নেওয়ার পর দেখো অনেকটাই কেকটা শুকনো হয়ে গেছে, মাঝখানটা এখনও হয়নি। এবার ওপর দিয়ে কাজু বাদামগুলো এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো আগে দিলেও দেওয়া যেত, কিন্তু কেকটা ফুললে কাজু বাদামগুলো অনেক সময় নিচের দিকে পড়ে যায়, ওপর দিকে আর থাকে না। তাই খানিকটা হয়ে যাওয়ার পর কাজু বাদামগুলো দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার এখানে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। একটা কেক হতে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট অবশ্যই লাগে। দেখো একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। খুব ভালোভাবে টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এসছে, কেকটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। এবার কেকটা ঠান্ডা করে নেব। বাটিটা নামিয়ে এবার পাশ থেকে ছুরি দিয়ে এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি। দেখো খুব সহজভাবেই কেকটা কিন্তু উঠে চলে এসছে। এবার তলার যে কাগজটা আছে এই কাগজটা এভাবে করে তুলে দিচ্ছি প্রথমে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। খুব সহজেই কিন্তু যারা কেক তৈরি করতে পারো না এইভাবে কিন্তু বানালে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। সহজভাবেই তৈরি করা হয়ে গেছে। কেকটা এবার কেটে নেব। দেখো ভিতর থেকে কেকটা কতটা সুন্দর জালিদার আর নরম তৈরি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
কতটা নরম হয়েছে। আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু তোমরা যদি করো খুব সহজভাবে পারফেক্ট কেক তৈরি হবে। কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।